আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো সৎ নিয়তের কতটুকু বরকত তা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। এক গ্রামে থাকতেন এক যুবক, তার নাম ছিল আব্দুল্লাহ। ধনী নন, বড় আলেমও নন, কিন্তু তার অত্যন্ত ছিল পরিষ্কার। তার একটা ইচ্ছা, আল্লাহ যেন তার দ্বারা কাউকে উপকার করার সুযোগ দেন। একটি ছোট নিয়ত। একদিন ফজরের নামাজ শেষে আব্দুল্লাহ মসজিদের বারান্দায় বসেছিল। সে ভাবল, আজ যদি একজন ক্ষুধার্ত মানুষকেও খাবার দিতে পারতাম। তার কাছে তখন ছিল মাত্র 1 দিনার। সে নিজেই জানতো এই টাকা দিয়ে তার নিজের সংসার চলবে কষ্টে, কিন্তু মনে মনে সে বলল, হে আল্লাহ, আমি এটা তোমার সন্তুষ্টির জন্য দিতে চাই। মসজিদের বাইরে এক বৃদ্ধ বসে কাঁদছিল। সে বলল, বাবা, গতকাল থেকে কিছু খায়নি। আব্দুল্লাহ এক মুহূর্ত থামল। মনে হলো এই টাকা দিলে আজ আমার কি হবে, কিন্তু সঙ্গে সঙ্গে বলল, রিজিক আমার নয়, আল্লাহর। সে বৃদ্ধকে সেই 1 দিনার দিয়ে দিল। সেদিন দুপুরে আব্দুল্লাহ কাজের খোঁজে শহরে গেল। এক দোকানদার বলল, আমার একজন সৎ লোক দরকার। আল্লাহর কাজে লাগলো। সন্ধ্যায় সে মজুরি পেল 10 দিনার। সে অবাক, 1 দিনারের বদলে 10 দিনার। কয়েকদিন পর এক পথিক অসুস্থ হয়ে পড়ল। আব্দুল্লাহ তাকে নিজের ঘরে রাখলো, নিজের খাবার ভাগ করে দিল, নিজের বিছানা দিল। সে শুরু বলতো, হে আল্লাহ, এটা তোমার জন্য। কিছুদিন পর গ্রামে এক বিত্তশালী লোক মারা গেল। মারা যাওয়ার আগে সে ওসিয়ত করে গেল, যে ব্যক্তি আমাকে অসুস্থ অবস্থায় সাহায্য করেছে তার হাতে আমার সম্পদের একটি অংশ দিও। সেই ব্যক্তি ছিল আব্দুল্লাহ। গ্রামের সবাই অবাক, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, আব্দুল্লাহ বলল, আল্লাহ যদি আজ সব নিয়ে নেন, তবুও আমি ক্ষতি মনে করব না, কারণ তার সবচেয়ে বড় লাভ ছিল আল্লাহর সন্তুষ্টি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।